স্কেল বি ফ্ল্যাট, আমি সেটা ধরেই শুরু করছি। এবার এখানে কারোর বি হতে পারে, কারোর সি হতে পারে। কোন স্কেলে রেয়াজ করিস সবাই আমি বলতে পারবো না, কোন স্কেলে করিস? সি। তো একটা জেনারেল স্কেল করে নিলে তাহলে বোঝাতে বা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? একটু ভলিউমটা বাড়াবে। আছে, সিতে আছে, বি করো, বি। প্রথমে হচ্ছে আমরা কি রেওয়াজ করি এবং আমরা যে ধরনের গান, আমার কাছে নিশ্চয়ই কেউ মানে এখানে এসছেন খেয়াল শিখবে বলেন নয়, মানে খেয়াল নিজে হয়তো একটু একটু গাই, কিন্তু শেখাতে কমফোর্টেবল নই। আমি যে বিষয় নিয়ে নিজে গাইতে কমফোর্টেবল সেই বিষয় নিয়ে আমি ওয়ার্কশপ করাবো বা শেখাবো। সেটা হচ্ছে আমি আশা করে নিচ্ছি যে তোমরা সবাই বাংলা গান বা বাণী ভিত্তিক গান, যেখানে কথার প্রাধান্য রয়েছে, কথা ভিত্তিক গান, ধরে বাংলা আধুনিক গান বা পুরাতনী গান বা যে কোনো কিছু, হিন্দি গান, এই গানের টেকনিক্স গুলো সুবিধা কি হয় সেটাই জানতে এসছো মেনলি। তো তার জন্য মানে যাই হোক না কেন আমরা খেয়াল গাই বা জ্যাজ গাই বা যে কোনো মিউজিক করি না কেন, একটা সবকিছুর জন্য ভোকাল ওয়ার্ম আপ লাগে। যে কোনো কাজের জন্য লাগে, যেমন গানের জন্য লাগে। আমরা যদি গলাকে একটা ওয়ার্ম আপ করার সময় দেওয়ার পরে তারপরে আমরা নিজস্ব অনুষ্ঠান বা যে কোনো গাইতে যাওয়া, কোনো জায়গায় গাইতে যাওয়াটা করি, তাহলে সেটা একটা ঠিকঠাক ভাবে আমরা গাইতেও পারি আর শুনতেও সুবিধা হয়। সেই ওয়ার্ম আপের একটা স্ট্র্যাটেজি রয়েছে। এখানে অনেকে সেই স্ট্র্যাটেজির কিছু কিছু ভাগ সম্পর্কে জানো বা অনেকে জানো না। ফার্স্ট অফ অল হচ্ছে লং নোট। কারা কারা লং নোট জানো? হাত তোলো। তুই জানিস? আচ্ছা, লং নোটের কি প্রসেস জানিস, কিভাবে করতে হয় বল? আর কি কি দিয়ে গাইতে হয়, কি কি ফোনেটিক্স দিয়ে গাইতে হয়? আর কতক্ষণের টাইম লিমিট হওয়া উচিত লং নোটের জন্য? 15 মিনিটস? ইউ মরে যাবি তো 15 মিনিটস করতে। 5 মিনিটস? না। আর এইটুকুই জানিস? ঠিক আছে, সবাই খাতা পেন নাও।